আসসালামু আলাইকুম। আমরা স্ল্যাবের রিইনফোর্সমেন্টের ডিটেইলস সম্বন্ধে শিখছিলাম, দেখানো হয়েছে আর কি। তো আজকে আমরা একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিটেইল দেখাবো। এরপরে আমরা আজকে ইলেকট্রিক প্লাম্বিং ড্রয়িং, কিছু প্লাম্বিং ড্রয়িং দেখবো আসলে, মানে প্লাম্বিং ড্রয়িং সম্বন্ধে আসলে আমাদের কিছু ধারণার জন্য। সো প্রথমে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিটেইলটা করি। প্রথমে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ডিটেইল করতে হলে আমাদের ওয়াটার ট্যাঙ্কের পজিশনটা জানতে হবে, যে আসলে আমরা কোথায় ওয়াটার ট্যাঙ্কটা দিচ্ছি। তো সাধারণত আমরা ওয়াটার ট্যাঙ্ক স্টেয়ারের উপরে দেই, মানে স্টেয়ারের যে পোর্শনটা থাকে, এরিয়াটা থাকে, সেটার উপরেই আসলে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিয়ে থাকি। সো তো আমরা আজকে কি করব, যেটা করব আমরা কপি করলাম ড্রয়িংটা। কপি করে আমরা যেটা করব সেটা হলো আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের এরিয়াটুকু বাদে বাকিগুলো আমরা ডিলিট করে দেবো, সব চারপাশে সবকিছু সবকিছু ডিলিট করে দিলাম আমরা। আমরা শুধু এই এরিয়াটুকু রাখবো, কারণ আমরা এই এরিয়ার ভিতরে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দেবো। তো সব ডিলিট করে দিলাম। সরি, আমাদের এখানে গ্রিডটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, গ্রিডটা আমাদের রাখতে হবে, দুইটা গ্রিড। চলো বাকিগুলো ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে একটা গ্রিড ছিল, So, এই দুইটা গ্রিড আমরা আবার দিয়ে দিই। ওকে, আমরা তাহলে যেটা করলাম সেটা হলো আমাদের যতটুকু আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দেবো সেই জায়গাটুকু একটু আলাদা করে নিলাম। সো এখান থেকে আমরা লাইনটা তুলে দিই। আমাদের এই লাইনটুকু হলে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকের মধ্যে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দেবো। এখন ওয়াটার ট্যাঙ্কের জন্য আমাদের ওয়াল দিতে হবে, আরসিসি ওয়াল দিতে হবে। তো আরসিসি ওয়াল আমরা সাধারণত 10 ইঞ্চির মতো আরসিসি ওয়াল দিয়ে থাকি। তো তাহলে আমরা আমাদের ওয়ালও যেহেতু 10 ইঞ্চি, আমাদের কলামও যেহেতু 10 ইঞ্চি, সো আমরা 10 ইঞ্চি ওয়াল দেবো। আমরা পুরোটাকে কি করব, হ্যাচ করে নেবো, যে এটা যে কংক্রিট, এটা যে কংক্রিট ওয়াল বা আরসিসি ওয়াল, এই জন্য দেখানোর জন্য আমরা এটাকে হ্যাচ করে নেব। প্রথমে আমরা এটা একটা লেয়ারে নিয়ে নেই, ওয়াল লেয়ারে নিয়ে নেই। আচ্ছা, ওয়াল লেয়ার নিয়ে নিলাম। এখন এটাকে আমরা হ্যাচ করে নেই। ওকে, আমরা হ্যাচ করে নিলাম। এখন এটা হ্যাচের প্যাটার্নটা চেঞ্জ করে নেই। কংক্রিট, এয়ার কংক্রিট। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের কি হলো, ওয়াল হয়ে গেল। এখন আমরা ওয়ালের ভিতরে আমরা কিছু ডাইমেনশন দিয়ে দেবো, যাতে ওয়ালের থিকনেসটা বুঝতে পারা যায়। সো আমরা কয়েকটা ডাইমেনশন দিয়ে দিই। এদিকে একটা ভার্টিক্যাল একটা ডাইমেনশন দিয়ে দিই। ওকে, এখন আমরা এটা একটা টাইটেল দিতে হবে। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক প্ল্যান। তাহলে এটা হলো গিয়ে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক প্ল্যান।
তো এখন ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে প্ল্যান একটা থাকে হলো গিয়ে শুধু সাধারণ প্ল্যান, যেখানে শুধু জাস্ট লোকেশনটা দেওয়া থাকে। এরপরে যে প্ল্যানটা থাকে সেটাতে আসলে আমরা বটম রিইনফোর্সমেন্টটা দেখানো হয়, যে বটমে যে স্ল্যাবটা হবে, ওয়াটার ট্যাঙ্কের বটমে যে স্ল্যাবটা হবে সেটা রিইনফোর্সমেন্ট দেখানো হয়। আরেকটা যেটা দেখানো হয় সেটা হলো গিয়ে টপের রিইনফোর্সমেন্ট। টপের রিইনফোর্সমেন্ট এবং টপে যে বিম গুলো দেওয়া হয় সেগুলোর লেআউট থাকে। সো বটমের বিম আর বটমের লেআউট সেটা তো আমরা আসলে আমরা স্ল্যাবের ডিটেল যেহেতু করেছি, সেম প্যাটার্নে আমরা স্ল্যাবের ডিটেল গুলো করব। আমি শুধু জাস্ট ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের সেকশন কিভাবে করি, আমরা সেকশনটা কিভাবে কাটি আমি শুধু সেটা দেখাবো। আর টপের রিইনফোর্সমেন্টটা একটু আলাদা হয়, মানে টপ স্ল্যাবের রিইনফোর্সমেন্টটা। সো আমি টপ স্ল্যাবের রিইনফোর্সমেন্টটা একটু দেখিয়ে দেবো আজকে। সো তাহলে আমরা এটাকে কপি করি। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আমরা এখানে দেবো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক টপ স্ল্যাব রিইনফোর্সমেন্ট লেআউট প্ল্যান। টপ স্ল্যাব reinforcement plan. ওকে, ওভারঅল ওটা টপ স্ল্যাব রিইনফোর্সমেন্ট প্ল্যান। সো টপ স্ল্যাবে এখন আমরা এখানে রিইনফোর্সমেন্ট বসাবো। সো আমরা রিইনফোর্সমেন্ট যেহেতু আগেই, হ্যাঁ, এখন তারপরে আমরা যেটা করব সেটা হলো আমাদের যেহেতু প্যাটার্ন করাই আছে আগে, সো আমরা এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। সো আমি নতুন করে আর কিছু করতেছি না, কারণ আমাদের যেহেতু অলরেডি দেখানো হয়েছে যে কিভাবে আমরা রিভার ড্র করি। সো আমি এটাকে কপি করে নিচ্ছি। সো এটাকে আমরা এখন নিয়ে যাচ্ছি এখানে। ওকে, এখন এখানে আমরা কি করব, আমাদের যে আগের আমরা যেভাবে দেখেছি যে দুই পাশে এন্ড এর জন্য আমরা যেভাবে রিভার প্লেস করি, সেম প্যাটার্নে আমরা এখানে করব। আমরা প্রথমে ক্র্যাঙ্ক বারটা করব L/7, 7 ভাগ করে নিলাম আমি। 7 ভাগ করে আমি এটাতে করে নিচ্ছি। এখন প্রথমে আমাদের এটা টেনে এখানে নিয়ে আসতে হবে। আমরা নিয়ে যাচ্ছি টেনে এখানে, এটা ভিতরে নিয়ে আসলাম। এটাও টেনে ভিতরে নিয়ে আসলাম। ওকে, তাহলে 7 এর মধ্যে লেন L/7 পেয়ে গেছি ক্র্যাঙ্ক বার এরিয়া। সো আমরা এটাকে টেনে এখানে নিয়ে যাবো। L/7 এটা আমরা এখান থেকে টেনে নিয়ে এখানে দিয়ে দেবো, মানে L/7 মানে 7 ভাগের 1 ভাগ। আর এখন যেটা হলো গিয়ে আমাদের এক্সট্রা বার আমরা যেটা দেবো সেটা হলো গিয়ে আমরা দেবো 4। সো এটা দেবো আমরা ভাগ করে, এটা 4 দেবো, L/4। ওকে, তাহলে আমাদের এদিক হয়ে গেছে। এখন আমরা ভার্টিক্যাল, আমরা যে হরিজন্টাল যে রড গুলো দিয়েছি আমরা সেগুলো এখন সেম প্যাটার্নে আবার এটাও আমরা ইয়ে করে নেব, আমাদের ডাইমেনশন গুলো ঠিক করে নেব। ওকে, এখন এটাকে আমরা একটা লাইন টেনে নেই। প্রথমে এই লাইনকে আমরা ভাগ করে নেব 4 ইন্টু, এটা আমরা একটু সরিয়ে নিই এখান থেকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হলো 4। সো আমাদের এটা এক্সট্রা হলো গিয়ে আপনার লেন্থটা, এটা L/4, এটা 4 দিয়ে নিই আগে। ওকে, এবং যেটা আমরা ক্র্যাঙ্ক করতেছি সেটা আমরা দেবো 7। সো আমরা প্রথমে ডিভাইড করে নেব 7 ভাগে, এরপরে আমরা এটা আবার 7 ভাগের ওখানে চলে গেছে। ওকে, আমরা এখন এটাকে
7 এখানে নিয়ে আসবো। সরি, এটা শুদ্ধ আসবে, এটা সহ। ওকে, তাহলে আমাদের এটা L/4, এটা নিচেটা L/7। তাহলে আমাদের রডের প্যাটার্ন হয়ে গেছে। এখন রডের মার্কিং গুলো দিয়ে দেব। রডের মার্কিং গুলো আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এখন শুধু জাস্ট এইখানে আরেকটা মার্ক হবে। ওকে, তাহলে আমাদের মার্কিং দেওয়া শেষ। এখন আমরা যেটা করব, আমাদের একটা ম্যান হোল লাগবে উপরে, যেহেতু এটা টপ স্ল্যাব। সো একটা ম্যান হোল দেবো আমরা, যেখানে ম্যান হোলের দ্বারা আসলে যাতে ভিতরে পরিষ্কার টরিষ্কার করার জন্য আসলে ম্যান হোল দেওয়া হয়। সো আমরা এটাকে একটু উপরের দিকে তুলে নেই। ওকে, এখন আমরা ম্যান হোল দেবো। ম্যান হোলে আমরা একটা সার্কেলটি ড্র করে নিই। 2 ফিট ডায়ার, সো 12, 2 ফিট ডায়ার একটা ম্যান হোল ড্র করলাম। এখন এটাকে একটা পজিশন দেবো। ম্যান হোল সচরাচর আসলে কর্নারে হয়। সো আমরা কর্নারে দিয়ে দিলাম, এবং এটা আমরা একটা সিম্বল দিয়ে দিই যাতে বোঝা যায় যে এটা হ্যাশ লেয়ারে দিয়ে দিই। ওকে, এখন মানে ম্যান হোলের যে আমাদের যে ওপেনিংটা থাকে, সেই ওপেনিং এর চারপাশে আসলে আমরা কর্নার রিভার দিই, যেটা কর্নার রিভার বলি আমরা, মানে চারপাশে রড দেওয়া হয়। তো আমরা এখন কি করব, সেই রড গুলোই দেব। প্রথমে এটাকে একটু দূরে সরে নেই, অফসেট করব, 3টে আমরা দেব। সো আমরা এরকম 3টে বার দেখে দিচ্ছি। এখন এটাকে আমরা কেটে দেবো, এখানে এখানে কেটে দেব। এখন এটা আসলে চারপাশে হবে, এরকম চারপাশে রডটা হবে। এই রডটা একটু বড় হবে এদিকে, দুটাকে দুটা মার্চ করবে। ওকে, এরকম ভাবে রড মার্চ করবে। সো আমরা এই ম্যানুয়ালটাকে আর একটু বাম দিকে সরিয়ে দেই। হ্যাঁ, ওকে, এখন আমরা এই পাশের এইটুক ট্রিম করে দেই, মানে এই পর্যন্ত আসলে যাবে না, এই পর্যন্ত আর কি। So, আমরা রড দিয়ে দিলাম। এখন আমরা এটাকে অ্যারো দিয়ে আমরা শুধু জাস্ট লিখে দেবো যে এটা আলাদা, এটা আলাদা। এটা একটা টেক্সট দিয়ে দেবো আমরা। এটা দিয়ে দেবো 3টা 12 mm ডায়াপার।
ওকে। আচ্ছা, এগুলো যে রড হবে সেগুলো আসলে ডেফিনেশন এখানে আমাদের যেটা দেওয়া সেটাই আমরা কপি করে দিয়ে দিই। এটা একটু ইয়ে কমাতে হবে। ওকে, এটা থাকলো এবং থিকনেসটা আমরা টি যেভাবে দিয়েছি আর কি, টি ইকুয়াল টু যে দিয়েছি 5 ইঞ্চি, এটাই কপি করে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে টপ স্ল্যাব ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের টপ স্ল্যাব আমাদের ড্রয়িং করা হয়ে গেল। আসলে বটম স্ল্যাবও প্রায় সেমই হবে, শুধু জাস্ট চেঞ্জ যেটা সেটা হলো গিয়ে বটম স্ল্যাবে আসলে ক্র্যাঙ্ক বার সচরাচর ইউজ করা হয় না, বটম বার স্ট্রেট বার ইউজ করা হয়। সো জাস্ট এইরকমই হবে, শুধু আপনার স্ট্রেট বার গুলো দিয়ে দিবেন, মানে অল থ্রু স্ট্রেট বার, অল থ্রু এক, মানে কোনো ক্র্যাঙ্ক হবে না, টপ এন্ড বটম দুই জালি রড হবে, এইভাবেই করা হয়। এখন আমরা কি করবো, এটা সেকশন করব। সেকশন করার জন্য আমাদের সেকশনে একটা লাইন মার্ক দিতে হবে। আমি একটা সিম্পল মার্ক দিচ্ছি। ওকে, সো আমরা একটা মার্ক দিলাম, এটা মার্ক দিলাম হলো এ সেকশন। ওকে, এ সেকশন। এখন এ সেকশনটা আমরা ড্র করব। সো এ সেকশন ড্র করতে হলে আমাদের প্রথমে ওয়ালের দুটো লাইন টানতে হবে। আমরা লাইন টেনে নিলাম, এটা ওয়ালের লাইন। এখন নিচে বটম বটম যে স্ল্যাবটা হবে সে বটম স্ল্যাবের জন্য আমাদের লাইন টানতে হবে দুইটা। বটম স্ল্যাব যেহেতু ওয়াল 10 ইঞ্চি, বটম স্ল্যাব আমরা 10 ইঞ্চি দিলাম। সো 10 অফসেট করে আমি একটা ইয়ে করলাম। এখন ভিতরে আমরা ক্লিয়ার দেবো 5 ফিট, 5 ফিট দেবো। ওকে, এরপরে স্ল্যাব হবে 5 ইঞ্চি, আমাদের টপ স্ল্যাবটা কম থাকে, 5 ইঞ্চি দিলাম। তাহলে আমাদের একটা এরিয়া হয়ে গেল। এখন আমরা এরিয়াটাকে কিভাবে ড্র করব, দুইটা রেক্টেঙ্গুলার দিয়ে দুই পাশে আমরা ড্র করে নিলাম। সো আমাদের কি হলো, একটা সেকশন চলে আসলো। এখন এই সেকশনের মধ্যে আমাদের রিভার প্লেস করতে হবে। সো রিভার প্লেস করার জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো কি, আমরা কভারিং স্ল্যাবের জন্য যে 0.75 ইঞ্চ দেয়, 0.75 আমি অফসেট করি। প্রথমে 0.75 অফসেট করলাম, উপর থেকে 0.75 অফসেট করলাম। ওকে, আমি দুটো লাইন লাইন পেলাম আর কি ড্র করার জন্য। এখন আমি এখানে কি করব, একটা রড ড্র করব। ওকে, আমরা কিন্তু একটা রড ড্র করলাম, এটাকে মিরর করলে আমরা কি পাবো, বটমের জন্য যে একটা রড সেটা পেয়ে যাবো। হ্যাঁ, দুইটা রড পেয়ে গেলাম। আমরা দুইটাকে একটু স্ট্রেচ করে আগ পিচ করে দিচ্ছি, যাতে বোঝা যায় যে দুটো আলাদা আলাদা রড। ওকে, এখন আমাদের যে রডগুলো কাটা পড়ছে সেগুলো দেখাবো। তো সেগুলো তো আসলে সেম ওয়েতে প্রথমে একটা আহ সার্কেল রেখে এটাকে হ্যাচ করে নেব। হ্যাচ করে নিলাম। এখন এটা একটাকে প্লেস করবো, প্রথমে প্লেস করলাম, এ আর এন্টার দিয়ে রেক্টেঙ্গুলার অ্যারে করে নেব এবং এটাকে ডবল ক্লিক করে এটার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে নেব, 5 ইঞ্চি স্পেসিং করে নিলাম। এখন আমরা ওকে, এখন এটাকে মিরর করে আমরা নিচের রডটা দিয়ে দেব। তাহলে আমরা কি স্ল্যাবের বটম রড পেলাম। বটমটা যে দুটো স্ট্রেট রড, আমরা দুটো স্ট্রেট রড দিলাম। এখন আমরা ওয়ালের রড দেবো। সো ওয়ালের রডেও সেম প্যাটার্ন, আমরা প্রথমে অফসেট যতটুকু আমাদের ক্লিয়ার কভার ততটুকু অফসেট করে নেব। সো অফসেট করে নিলাম। এখন এটা সেম প্যাটার্নে আমরা রড ড্র করব। এটার ওয়ালের রডটা একটু এরকম হবে। ওকে, প্রথমে একটা ড্র করে নিলেই হবে, পরেরটা আমরা মিরর করব। ওকে, মিরর করলাম, কিন্তু এটা তো আসলে দুই দিকেই হবে, মানে একই দিকে হবে। সেই জন্য আমি এটা একই দিকে করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন এই রডটাকে কপি করব, কপি করে রোটেট করে নেব কাটা রডটা দেখানোর জন্য। So, এখন আমরা এটাকে একটু উপরের দিকে তুলে নেই। ওকে, এখন আমরা নিচের দিকে অ্যারোটা ধরে নামিয়ে দেব। এটা কপি করে এই পাশে দিয়ে দেই। তো এইভাবে এখন আমরা এটাকে মিরর করব।
তাহলে মিরর করলে আমাদের দুই পাশে হয়ে গেল। এখন আমাদের শুধু জাস্ট টপের রিভারটা দেখানো লাগবে। সো টপের রিভারটা আমরা কি করব, প্রথমে সেম প্রসিডিউর। আমি প্রথমে দুইটা কনস্ট্রাকশন লাইন টেনে নিলাম, অফসেট করব 0.75 ইঞ্চি, যেহেতু স্ল্যাবের যে রিভারের যে ক্লিয়ার কভারটা থাকে। সো এখন এখানে একটা ইয়ে আছে, সেটা হলো এখানে তো আসলে ক্র্যাঙ্ক বার হবে। সো ক্র্যাঙ্ক বার যেহেতু হবে, সো আমরা এখানে ক্র্যাঙ্ক বার ইউজ করব। সো নিচে তো ক্র্যাঙ্ক হবে না, সো নিচে আমরা স্ট্রেট বার ইউজ করতেছি। হ্যাঁ, নিচে স্ট্রেট বার ইউজ করতেছি। টপে ক্র্যাঙ্ক, মানে যেটা হলো কি একটা তো নিচ দিয়ে স্ট্রেট যাবে আর একটা হলো ক্র্যাঙ্ক হবে। সো আমরা এখন ক্র্যাঙ্ক বারটা ড্র করব। সো ক্র্যাঙ্ক বারটা আমরা ড্র করি প্রথমে। আমি আসলে এখানে আসলে কোনো এক্সাক্ট মাপ দিয়ে করতেছি না, আমি জাস্ট প্যাটার্নটা দেখাচ্ছি। ওকে, তাহলে কি হলো, এক্সট্রা দিছি উপরে। সো সেই এক্সট্রা বারটা এখন আমি দেব। এখান থেকে এরকম একটা এক্সট্রা বার থাকবে। সো এক্সট্রা বারে তো আমরা জানি কত, L/4 যেহেতু। সো আমরা এটাকে DIV ইন্টার দিয়ে ডিভাইড করে 4 লিখবো। এই লাইনটা এখানে দিয়ে দেবো, এটা এখানে কাটা পড়বে, এখানে শেষ। এবং এটাকে মিরর করে আমরা দিয়ে দিলাম। তাহলে কি হলো দেখেন, ক্র্যাঙ্ক বার এবং এবার পেয়ে গেলেন মাঝখানে এখানে গ্যাপ। এখন আপনি ওই রডের প্যাটার্ন যেহেতু আমাদের আগে করা আছে, আমি জাস্ট ওটাই কপি করে নিয়ে কাজ করতেছি। এখানে বসালেন, নিচের বারটা তো স্ট্রেট চলে গেল দুই জালি। উপরে যে কি হবে, উপরে কিন্তু এই মাঝখানে রডটা থাকবে না, কারণ মাঝখানে তো ক্র্যাঙ্ক কাটা। সো তাহলে এটা কি করতে হবে, আপনার এখান থেকে এটা এখানে নিয়ে আসতে হবে এবং এটাকে মিরর করে আমরা ওই পাশে দিয়ে দেব। তাহলে দেখেন মাঝখানে কোনো রড নাই, এটা হলো ক্র্যাঙ্ক বার, যেহেতু মাঝখানে রড নাই, চারপাশে এক্সট্রা। তাহলে এখন আমাদের সেকশন ড্র করা হয়ে গেল। এখন আপনি যতটুকু আপনার সেকশন অ্যারেঞ্জ করতে বা আপনার সেকশন রিড করতে যে সকল ডাইমেনশন দরকার, সে সকল ডাইমেনশন আমরা দিয়ে নেব। সবসময় মনে রাখবেন যে আমরা সেকশনে কিন্তু সবসময় 2 ইঞ্চি, মানে যে ইয়াগুলোর টেক্সটের সাইজটা 2 ইঞ্চি দেব। সো প্রপার্টিসে যে আমরা টেক্সটের সাইজটা 2 করে নিচ্ছি। ওকে, 2 করে নিচ্ছি সব, সরি, এটা 2 2, ওকে 2 করে নিচ্ছি। এখন আমরা এটা ডাইমেনশন যতটুকু দরকার, ডাইমেনশন যতগুলো দেখেন, আমি সব ডাইমেনশন গুলো টানতেছি। আপনি যত ডাইমেনশন দিতে পারবেন আসলে ততই ভালো, কারণ হ্যাঁ, ডাইমেনশন দিয়ে দিলেন, ভিতরে ডাইমেনশন দিয়ে দিবেন, ভিতরে আপনার টেক্সট আমরা দিয়ে দেবো কিছু। আমরা টেক্সটের সাইজটা কমিয়ে নিই, 2 ইঞ্চি, সরি 2 ইঞ্চি আমরা টেক্সটের সাইজ করে নিলাম। এখন লিখবো এটা হলো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, ওভার হেড ওয়াটার ট্যাঙ্ক। ওকে, সো আমরা এটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। এখন আমরা এটা এই ওয়ালের যে রড গুলো সেগুলোর মানে ডিটেল গুলো এখন এখানে আমরা দিয়ে দেব। সো আমরা এখানে ওয়ালের রডের ডিটেল দেব। আমি দুইটা সার্কেল ড্র করলাম রডের জন্য, এখানে দুটাকে মার্জ করে দিলাম। এখন একটা অ্যারে দিয়ে আমরা, সরি এটা অ্যারে হয়নি, LE ইন্টার লিডার টেনে, একটা লিডার টেনে সেই লিডারটাকে মার্ক করে এখন এটাতে লিখে দেব যে আমাদের এই রডটার স্পেসিফিকেশন 10 mm ডায়া, সরি 10 mm ডায়া at the rate of 5 inch সেন্টার টু সেন্টার। হ্যাঁ, এখন আমাদের যে আরেকটা রড আছে, 2 টাইপের রড, সো এটারও আমাদের স্পেসিফিক দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা আমরা দিলাম 12 মিলি, যেহেতু মানে লম্বা যে রডটা দাঁড়ানো থাকে সেটা আসলে একটু বেশি হয়, ডিজাইন একটু বেশি আসে। সো আমি দুটো দিয়ে দিলাম। এখন এটাকেই মিরর করে আপনারা ওই পাশে দিয়ে দিবেন, তাহলে সে ওয়ালের রিভার পেয়ে যাবে এবং ওয়ালের
থিকনেসটা আসলে যে এখানেও পেয়ে যাবে, তারপর আমরা প্ল্যানেও দিয়ে দিছি, এখানে প্ল্যানেও দিয়ে দিছি। এখন বটম আর টপের যে রিভারটা সেটা আসলে আমরা প্ল্যানে দিয়ে দিছি, সো এটা দেওয়ানোর দরকার নেই। আপনি শুধু এখানে এটা উল্লেখ করে দিতে পারেন যে বটম স্ল্যাব রিভার, তাহলে ও কি করে প্ল্যানে এটা দেখে নেবে যে এটার রিভার বটম স্ল্যাব রিভার। আর উপরে সেম প্যাটার্নে টপ স্ল্যাব রিভার লিখে দিবেন। এটা টপ স্ল্যাব রিভার। ওকে, তাহলে আমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের প্ল্যান এবং সেকশন আজকে আমরা দেখলাম।